হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। চলে এলাম আবার একটি নতুন খবরের আপডেট ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কোথায় কেমন বৃষ্টি হবে আর কোথায় বৃষ্টি চালু হয়েছে ইতিমধ্যে। তাছাড়া দেখে নেব যে কোন কোন জায়গাতে আগামী দিনগুলোতে বৃষ্টি বাড়তে চলেছে। বিস্তারিত সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে। ভিডিওটা পুরোপুরিভাবে মনোযোগ সহকারে দেখবে। আমরা প্রথমে চলে যাই কোন জায়গায় বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে কি আমরা দেখে নিই। এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পাচ্ছি ছিটাফোঁটা বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সঙ্গে নিয়ে কোনো কোনো জায়গায় মেঘ, বিশাল পরিমাণের মেঘ ডাকছে। যেমন দেখা যাচ্ছে কলকাতায় এই মুহূর্তে কোনো মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি না। তাছাড়া দেখা যাচ্ছে হাওড়া হুগলির দিকে হালকা পাতলা বজ্রবিদ্যুৎ মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে, এই যে বন্ধুরা লক্ষ্য করতে পাচ্ছি। তাছাড়া দেখা যাচ্ছে বিহার, ঝাড়খণ্ড এইসব সাইড মানে ভালো রকমের বজ্রবিদ্যুৎ মেঘ মানে ঘটেছে। এর ফলে ভীষণ বজ্রবিদ্যুৎ চমকাচ্ছে এখন। তো বন্ধুরা এই হলো অবস্থান। তাছাড়া আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এইসব সাইড মানে আমরা দেখে নেব আগামী সময়ের মধ্যে মেঘ আসছে কি। তবে আমরা সরাসরি চলে যাই। এই মুহূর্তে আকাশের মেঘটা আমরা খানিকটা লক্ষ্য করলি। এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা এসব সাইডে ছিটাফোঁটা কোনো রকমের হালকা পাতলা মেঘ আমরা অবস্থান করছে দেখতে পাচ্ছি। সেমন কোনো মেঘ নাই। যেটুকুই আছে দেখা যাচ্ছে বর্ধমানের সাইডে একটু ভালো পরিমাণের মেঘ আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এ হলো অবস্থান বন্ধুরা। তাছাড়া আমরা এবার সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। আমি ভিডিওটা যখন বানাই তখন বাজে 2টোর সময় লক্ষ্য করে দেখলি। 2টোর সময় আমরা দেখতে পাচ্ছি মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না। তাছাড়া 3টের দিকেও লক্ষ্য করতে পারছি না। আমরা আগামী 7টা-8টার মধ্যে লক্ষ্য করতে পারছি না। হ্যাঁ, রাত 1টার দিকে আমরা হালকা পাতলা মেঘ লক্ষ্য করতে পারছি। তাছাড়া আমরা যদি চলে যাই কাল সকাল 5টার দিকে আমরা আংশিক মেঘলা আমরা দেখতে পাচ্ছি। যেমন কলকাতা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ মানে সব দিকে আছে। বাংলাদেশে অতটা মেঘের লক্ষ্য দেখতে পাচ্ছি না। তাছাড়া দেখা যাচ্ছে সকাল 9টার দিকে পুরোপুরি মেঘটা বাংলাদেশে ভালো রকমের ঢুকে যাচ্ছে। বাংলাদেশে বৃষ্টি কাল সকাল 9টার পরে ঘটতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে আসামের সাইডে সেমন কোনো মেঘ দেখতে পাচ্ছি না। এ হলো অবস্থান বন্ধুরা। তাছাড়া বাংলাদেশের যেমন দেখা যাচ্ছে সুন্দরবন, কলাপাড়া, খেপুপাড়া, এক কথায় বাংলাদেশ জুড়েই মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি কালকে। আমরা যদি বেলা 3টের দিকে চলে যাই, বেলা 3টের দিকে আর মেঘটা থাকছে না। তাছাড়া যদি 7টার দিকে চলে যায়, রাত 7টার দিকে আর দেখতে পাচ্ছে না। তবে হ্যাঁ, 7টার পরে কালকে আর 8টার পরে আবারও আমাদের দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা এসব সাইডে, তার সাথে সাথে বর্ধমান, পূর্ব বর্ধমান এসব সাইডে মেঘের আনাগোনা আবার কালকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা যদি চলে যাই সরাসরি 16 তারিখে মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি না। যেটুকু পাচ্ছি কলকাতা, সুন্দরবন এসব সাইডে। তো বন্ধুরা এই হলো অবস্থান। 17 তারিখ সকাল 5টার দিকে দেখা যাচ্ছে মোটামুটি 5টা-10টার সময় দেখা যাচ্ছে বন্ধুরা 17 তারিখ একদম সুন্দরবন থেকে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম অবধি মেঘ ভালো রকমেরই দেখা যাচ্ছে। 17 তারিখ থেকে ভারী বৃষ্টি নামতে পারে বন্ধুরা। তাছাড়া আমরা যদি চলে যাই বৃষ্টির পরিমাণের দিকে, বৃষ্টির পরিমাণটা আমরা দেখে নিই। আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টি আমরা সব জায়গাতে লক্ষ্য করতে পাচ্ছি। যেমন কলকাতা, নদিয়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ সব জায়গাতে এক কথা 12 ঘন্টার মধ্যে বৃষ্টির লক্ষ্য করতে পারছি। 24 ঘন্টার মধ্যেও বৃষ্টিটা দেখতে পাচ্ছি। বৃষ্টির লেভেল আরও বেড়ে যাচ্ছে। যেমন কলকাতায় বৃষ্টি থাকছে 1-1.5 মিলিমিটার, নদিয়াতে বৃষ্টি থাকছে 7 মিলিমিটার, মুর্শিদাবাদে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি 11 থেকে 12 মিলিমিটার, বীরভূমেও 6-7 মিলিমিটার, এরকমভাবে বৃষ্টি সব জায়গাতেই থাকছে। আগামী যদি 2 দিনে দেখে নিই, 2 দিনে আরও বৃষ্টির লেভেলটা বেড়ে যাচ্ছে। তবে আগামী 4 দিনের লেভেলটা আরও অসাধারণ লেভেল থাকছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে। তাছাড়া আসামের দিকেও ভালো পরিমাণের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা সরাসরি দেখে নেব এবার বজ্র বিদ্যুৎ ঠান্ডা স্ট্রং কোথায় কোথায় পড়তে পারে বন্ধুরা। ঠান্ডা স্ট্রং কোথায় কোথায় চলতে পারে সেটা আমরা দেখে নিই। ঠান্ডা স্ট্রং আমরা যেটুকু দেখতে পাচ্ছি বন্ধুরা, আজকে ঠান্ডা স্ট্রং দেখা যাচ্ছে
রাত 11টার পর থেকে ভালো রকমেরই ঠান্ডা স্ট্রং সব জায়গাতে থাকছে। একদম পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সব জায়গাতে বন্ধুরা থাকছে। আসাম সব জায়গাতে ঠান্ডা স্ট্রং থাকছে। এটা ঠান্ডা স্ট্রংটা ভালো পরিমাণে থাকছে বন্ধুরা। এই হলো আপডেট। তবে বৃষ্টি হলে চাষি ভাইরা একটু উপকৃত হবে, যেহেতু এখন পাট বোনার সিজন, এখন পাটের সিজন। আমাদের মুর্শিদাবাদ এসব এলাকাগুলোতে পাটের ভালো চাষ হয়। তবে বৃষ্টিটা যদি একটু হয় চাষি ভাইরা একটু আরাম পাবে। তো বন্ধুরা এই হলো অবস্থান। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী আপডেটে কোথায় কেমন বৃষ্টি হবে সব কিছুই জানিয়ে দেবার। প্লিজ কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের দিকে এখন কেমন আবহাওয়া, কোথায় কেমন বৃষ্টি হচ্ছে সেটা জানাবে। তাহলে আমরা ভিডিওগুলো বানাতে একটু উৎসাহ পাই।